দিনটা ছিল 11th মে, সানডে। ছুটির দিন, সাথে মাদার্স ডে অর্থাৎ মাতৃদিবস। জানি মায়েদের কোনো নির্দিষ্ট দিন হয় না ঠিকই, তবু এই দিনটা আলাদা করে সেলিব্রেট করতেই বা অসুবিধে কী। তাই আমরাও বেরিয়ে পড়লাম একটু ঘোরাঘুরি করার উদ্দেশ্যে এবং সাথে দিনটাকে সেলিব্রেট করব বলে। সেই মতোই বিকেল নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের পক্ষীরাজকে নিয়ে একটু ঘোরাঘুরি করতে। মন ভালো করতে এরকম পুকুর ধার কার না ভালো লাগে, তাই না? যাই হোক, ঘোরাঘুরি শেষে আমরা আমার মায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তখন প্রায় সন্ধে হয়ে এসেছিল। কত রাস্তাঘাট, দোকানপাট, অচেনা মানুষের মুখ পেরিয়ে নিজের চেনা মানুষটির মুখটা দেখতে একটু যাওয়া। পথেই মাদার্স ডে উপলক্ষে আমার মা এবং শাশুড়ি মা দুজনের জন্যই একটু কেক এবং চকলেট উপহার হিসেবে নিয়ে নিয়েছিলাম। যেহেতু আগে থেকেই মা বাবাকে নক করে রেখেছিলাম, তাই এখানে দেখো মা আর বাবা দুজনেই রেডি ছিল, আমাদের আসার জন্য ওয়েটও করছিল। তো পৌঁছেই মাকে আমি হ্যাপি মাদার্স ডে উইশ করি এবং মাকে কপালে একটি চুম্বন দিই, যেটা আমি ছোটোবেলার থেকেই করে আসি। এবং আমাদের বন্ডিংটা একদম টম অ্যান্ড জেরির মতো। সবসময় কিছু না কিছু লড়াই লেগেই থাকে, আবার সাথে সাথে একে অপরকে ছাড়া থাকতেও পারি না একদমই। আর বিয়ের পর সেই টানটা আরও অনেকটাই বেশি হয়ে গেছে মায়ের সাথে। তো এখানে খুব সাধারণভাবেই আমরা একটু সেলিব্রেট করেছিলাম নিজেদের মতো করে, এবং বাড়ি এসে একইভাবে শাশুড়ি মায়ের সাথেও সেলিব্রেট করেছিলাম, বাট সেগুলো আর রেকর্ডিং করা হয়নি। সত্যি কথা বলতে কি, আমি ভীষণই ব্লেসড যে আমার মায়ের মতো একজন মাকে পেয়েছি। শি ইজ দ্য বেস্ট মাদার ইন দ্য ওয়ার্ল্ড। ইভেন এখন আমি যাকে আমার শাশুড়ি মা হিসেবেও পেয়েছি, উনিও ভীষণই ভালো একজন মানুষ, ভীষণই কেয়ারিং। হয়তো আমি তাদের জন্য কতটা কি করে উঠতে পারি আমি নিজে জানি না, বাট তারা আমার জন্য সম্পূর্ণরূপে সবসময় আমার পাশে থাকে এবং সমস্তভাবে আমার কেয়ার করার চেষ্টা করে। তো তার জন্য আমি সত্যিই মনে করি ভগবানের কাছে আমি ভীষণই কৃতজ্ঞ। ভালো থাকুক পৃথিবীর সব মায়েরা, ভালো থাকুক পৃথিবীর এই সম্পর্কগুলো। তোমরা কিভাবে সেলিব্রেট